शुभम प्रेमानंद प्रदायिनी अलौकल्मषनाशाय जन्मपतये नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारम्। श्री कृष्ण चैतन्य हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कंचन गौरांगी हे राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी शतवत्तये नमो नमः। हे कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सतुं भजामहे प्रभुपदेर्पदेशमृतम्। सर्वप्रथम जगद्गुरु लीला पृष्ठ शिल भक्ति बाउन गोसाई गुरु महाराज पाटो गोसाई गुरु महाराज शिल भक्त प्रज्ञान केशव गोसाई ठाकुर सपरिकर भक्त श्री प्रभुपाद गौर किशोरदास बाजी महाराज भक्त ठाकुर जगन्नाथ बाजी सारा गोस्वामी सपरिकर गौर नित्यानंद प्रभु सपार्श राधा विनोद बिहारी श्याम सुंदर गोविंद गोपीनाथ मदन मोहन गिरिराज महाराज बलभद्र सुभद्रा विष्णुदेव सकल भगवत अवतार जीव तदीय परिकर बिंद गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जीव चरण कमल अधमेत भक्तिपूर्ण अनंत अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम पूर्वक ताहादेर अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी परम पूजनीय वैष्णवबृंद उपस्थित श्री हरिकथा समित भक्तबृंद सकल भक्तबृंदेर चरणे अधमे यथायोग्य दंडवत प्रणाम। आपनारा कृपा करुन आशीर्वाद करुन जेन नित्यकाल हरिगुरु वैष्णवेर महिमा गुणगान कीर्तन करे आमार नराधम पापिष्ट जन्म जेन आमि धन्य करते पारी। हইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধু দন্তে করিয়া। জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে। আজ বৈষ্ণব মতে শিবরাত্রি পালিত হলো। বৈষ্ণব ঠাকুর চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত বা অন্যান্য গ্রন্থে এই তিনটি গুণের কথা যে রয়েছে সত্য রজ তম, এই তিন গুণে অধিদেবতা রয়েছে। সত্যগুণের পালন করেন ভগবান, তিনি বিষ্ণু রূপে। রজগুণে সৃষ্টি করেন ব্রহ্মাজি, আর তমগুণে ধ্বংস করেন শিবজি মহারাজ।
ভগবান বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় জীবকে কৃপা করার জন্য ভগবান নানা রকম রূপে তিনি উপস্থিত হন জগৎ কল্যাণের জন্য। মানুষের যেরকম ভাবনা রয়েছে নিত্য নতুন ভাবে প্রভাবিত হয়, সেরকম অনন্ত রসের ভগবান মূর্তি, সেরকম অনন্ত রসের ভাবনার জগতেও মনুষ্য আদি রয়েছেন। গুণগত যার যেরকম ভাব, সে ভাবনা অনুযায়ী তাহাদের সেরকম সেই ভগবানের রূপের প্রতি তাদের প্রীতি ভালোবাসা বা অনুরাগ সেবা পূজার প্রবৃত্তি প্রকাশ হয়। তবে ব্রহ্মা রজগুণের হলেও, শিবজি তমগুণে হলেও তাদের কাছে যদি আমরা শান্ত স্বভাব বা সত্যগুণ, বিশুদ্ধ সত্যগুণকে লাভ করার জন্য যদি প্রার্থনা করি, তাহারা দেয়। তারা রজগুণ এবং তমগুণের মধ্যে আছেন বলে কি গুণ দেবে না, তাদের মধ্যেও সত্যগুণ সবই আছে। ভগবান তিনি জীবকে কৃপা করার জন্য তার মধ্যে সব আছে। সব শিব কি সবসময় রাগান্বিত নাকি? না, তিনিও শান্ত মূর্তি, এনারা শান্ত মূর্তি। যে তিনি ধ্বংস করেন বলে অত্যন্ত ক্রোধী তা না, তিনি তো সব সময় ভোলা মহেশ্বর, সব সময় ভগবত চিন্তায় নিজেকে ডুবিয়ে রেখে দিয়ে সব সময় ধ্যানস্থ তিনি রয়েছে। কার ধ্যান করছেন তিনি? হাতে তার জপমালা রয়েছে, সব সময় তিনি ধ্যানস্থ রয়েছেন। কার ধ্যান করছেন তিনি? তাই ভাগবত বললেন বৈষ্ণবানাং যথাসম্ভব। অনেকে আবার এই শিব ঠাকুরকে বৈষ্ণব বলতেও রাজি হন না। কেন? তিনি তার উপাস্য দেবকে তিনি ভক্ত স্বীকার করতে চান না, নাও হতে পারে, যার যেরকম ভাব। যে যথামাং প্রপদ্যন্তে স্তাং ততৈব ভজাম্যহম, তার ভাব। কিন্তু শাস্ত্র কথাকে তো উড়িয়ে দেওয়া যায় না। কেউ কারো বিষয়ে কোনো স্থাপনা করতে গেলে, কিছু বলতে গেলে তার শাস্ত্র তো প্রমাণ চাই। বিনা শাস্ত্র তো বলা যাবে না। আমি কি জোর করে বলে দেবো যা আমি মানি না? না, শাস্ত্র তার বলেছে। শাস্ত্রে যদি তার বলা যদি না থাকে, কেউ বলে? ভগবত চৈতন্য মহাপ্রভু লীলাগ্রন্থে সেখানে বলা রয়েছে, একলি কৃষ্ণ আর সব ভৃত্য, যে জইছে না চায় সে তৈছে করে নিত্য। একলা কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে না চায় সে তৈছি করে নিত্য। এখানে স্থাপন করছেন ভগবানকে। তাহলে এখানে কি শাস্ত্রটা প্রমাণ দিচ্ছে? ভাগবত বলছে বৈষ্ণবানাং যথাসম্ভব। ওই কৃষ্ণ দৈব বেদব্যাস তিনি লিখছেন, শিবপুরাণ তিনিও লিখছেন। তা এই জন্য আমাদের মাথার মধ্যে অনেক সময় জিনিস এসে উপস্থিত হয়,
কোন গ্রন্থে যে বিষয়ের মধ্যে লেখা রয়েছে তাকেই বড় করে দিয়েছে। যেমন শিবপুরাণে সেখানে শিব বড়, তাকে স্থাপন করেছেন। দেবী পুরাণে দেবী তিনি সর্বে সর্বা। অন্যান্য পুরাণে এক এক দেবদেবীর বর্ণন রয়েছে, তাকে সেখানে সর্বশ্রেষ্ঠ স্থাপন করেছে। তা বলে কি আমি এই বলবো আমি উপাস্য দেবকে আমি ছোট মনে করবো কেন? এখানে ছোট বড় তো কথা নয়, ছোট বড় কথা নয়। কিন্তু দাসের দাস অনুদাস, আমি ভগবানের দাসের অনুদাস, এই নামের ক্ষেত্রে যতটা কৃপা পাওয়ার বস্তুকে অনুভব হয়, কিন্তু আমি বড় এরকম ভাবনাতে তিনি তার হৃদয়ের মধ্যে বৈরাগ্য ভাব প্রকটিত হয় না। তাই কোন ক্ষেত্রে শিবজি তিনি তার বৈশিষ্ট্যকে প্রদর্শন করেছেন, যেসব বৈশিষ্ট্যগুলো অন্যান্য কোনো দেবদেবীর ক্ষেত্রে প্রকাশিত হয় না, যেটা শিবজির মধ্যে হয়েছে। উদাহরণস্বরূপ দেখুন, বিষ পান কে করলেন? সমুদ্র মন্থনে বিষ উঠে হলাহল, সে বিষকে কে গ্রহণ করেছিল? না। কে করলেন? শিবজি মহারাজ। বিভূতির যদি চরম অবস্থায় থাকে, সেটাকে চরম অবস্থায় প্রকাশ করেছেন শিবজি মহারাজ। তাই তিনি বিভূতি রূপ ভস্য আদি গ্রহণ করে থাকেন। আর ত্যাগের যদি বৈচিত্র্য হয়, তার স্থান তিনি শ্মশানে মশানে তিনি নিবাস করছেন। চরম বৈরাগ্যের সীমাকে প্রদর্শন করছেন। কোন ক্ষেত্রে কোন পুরাণে শিবজির মাহাত্ম্য খুব বর্ণন রয়েছে। কোন দেখছে হরিহর এক আত্মা, এটাও বর্ণ শাস্ত্র দেখা যায়। হরি আর হর এক আত্মা, এটাও রয়েছে। এই নবদ্বীপে হরিহর ক্ষেত্র বলা হয়। বিষ্ণু শিব একই সঙ্গে একই আত্মা রূপে তিনি বিরাজিত রয়েছে, এমন দেখা যায়। ভগবান তিনি আবার বলছেন শিব আমার অত্যন্ত প্রিয়, আমার অত্যন্ত প্রিয়। আর শিবজিও বলছে বিষ্ণু আমার অত্যন্ত প্রিয়। বিষ্ণু আবার বললেন আমার শিবের ভক্ত, সেও আমার প্রিয়। আর শিবজি বলছেন বিষ্ণু যেমন আমার প্রিয়, তার ভক্ত আমার প্রিয়। তবে বিষ্ণুর সাধনটা আসে সাত্বিক আহার বিহার মাধ্যমে চেষ্টা করে প্রদর্শিত হয়, কিন্তু সাত্বিক পূজা বিধানও রয়েছে, কিন্তু মানুষ এটা করে না, সেটা তো আলাদা, তার ভাব অনুযায়ী করে, এখানেও পরিণত রয়েছে। আর শিবজি মহারাজ তিনি সবসময় ভগবান গোবিন্দের প্রসাদকে পাওয়ার জন্য তিনি সচেষ্ট হন। এই জন্য শ্রীক্ষেত্রে পুরী ধামে বিমলা দেবী রূপে প্রকাশিত রয়েছেন শিবের ঘরণী। প্রথমে জগন্নাথের ভোগ লাগে, ওই প্রসাদ আবার বিমলা দেবীকে
ওই প্রসাদ নিবেদন করা হয়, তারপরে আনন্দবাজারে এসে বিক্রি হয়। ঠিক তদ্রূপ শিবজি মহারাজ লিঙ্গরাজ শিবমন্দির ভুবনেশ্বর, ওইখানেই একমাত্র হরি বিষ্ণু বিরাজমান। সেখানে আগে অনন্ত বাসুদেব রয়েছেন, ওখানে ভগবান বিষ্ণু, তার আগে সেবা হয়। আবার ওই প্রসাদ নিয়ে ভুবনেশ্বর লিঙ্গরাজ শিব মন্দিরে প্রসাদ নিবেদিত করা হয়, তারপরে আনন্দবাজারে বিক্রি হয়। তাহলে এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে কেউ খণ্ডন করবে, উড়িয়ে দিতে পারবে এই নিয়মগুলোকে? তাহলে শাস্ত্রের উপর, প্রত্যেকটা জিনিসের উপর ভিত রাখতে হবে। আমার আবেগে এখানে বড় ছোট না, এখানে বিচার শাস্ত্রে সেরকম করেছে। কোথাও যেমন বিষ্ণু সর্বেসর্বা, গোবিন্দ সর্বেসর্বা, সেরকম শিবজিও শিব পুরাণে বলে তিনি সর্বেসর্বা রয়েছে, হতেই পারে। এখানে ঝগড়া বিবাদের কোনো প্রশ্ন নাই, ছোট বড় কোনো প্রশ্ন নাই। যার যেরকম অধিকার, সে অধিকার অনুযায়ী তিনি তার উপাস্যকে নির্বাচন করেন, মানে পান, তার ভালো লাগে। পূর্ব সংস্কার অনুযায়ী ভগবান তো এরকম অনেক রূপ রয়েছে, তা সবাই তো কৃষ্ণের ভক্ত হতে পারত, সবাই তো শিবের ভক্ত হতে পারত, সবাই তো ব্রহ্মার ভক্ত হতে পারত, সবাই তো দেবীর ভক্ত হতে পারত। একদিকে ধরবে কি না, কেন? তার যেরকম সংস্কার যেরকম রয়েছে, সে সংস্কার অনুযায়ী সেই সেই উপাস্য দেবের প্রতি তাদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, অনুরাগ জন্মায়। তাই সেরকম তার সেরকম সেই সেই দেব এবং দেবীর প্রতি তাদের অনুরাগ থাকে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন মুক্তিদাতা, তারকে আর কি কেউ মুক্তি দিতে পারে না? হ্যাঁ, শিবজিও মুক্তি দেন, সেখানেও বর্ণন রয়েছে। তার প্রভুর কাছে পাঠিয়ে দেন, এও রয়েছে। এই জন্য ঘুরে ফিরে সেখানেও বলে দিয়েছেন, অন্যান্য দেব দেবীর পূজা করলেও আমি পাই, না পাই বলছে না, আমিও পাই। আর ইনারও ভগবান গোবিন্দের সসময় তার স্তুতিতে এনারাই রয়েছেন। তার স্তুতি তো আমরা পাচ্ছি, জং ব্রহ্মা বরুরেন্দ্র রুদ্র মরুতস্তুন্নন্তি দিব্যস্তবৈ বেদৈর সংপসুধীর গায়ন্তি জং সামগা ধ্যানাবস্তুতগতেন মনসা পশ্যন্তি জং যোগিনো যশাস্তং ন বিদুসুরাসুরগণা দেবায় তস্মৈ নমঃ। তাহলে এখানে জং ব্রহ্মা, রুদ্র শব্দটি সংযোজন রয়েছে। রুদ্র কে? শিবজির এক নাম রুদ্র। শিব ইত্যাদি নামে পরিচিত। কিন্তু ভগবান শ্রী গোবিন্দ তার ক্ষেত্রেও ব্রহ্মসংহিতাতেও বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ নাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। আরাধনার ক্ষেত্রে বলতে গিয়ে শিবানী শিব ঠাকুরকে প্রশ্ন করছেন, আমরা কার আরাধনা করব, কার আরাধনা শ্রেষ্ঠ, আপনি কৃপাপূর্বক বলুন। তাই সেখানে শিব ঠাকুর বলছেন, তুমি ভজন করবে? তখন তিনি বলছেন, আরাধনানাং সর্বেশাং বিষ্ণু আরাধনা পরম। কথাটা কে বলছেন? শিব ঠাকুর। তাহলে আপনি এই শিবের এই কথাটাকে উল্টে দিতে পারবেন? তিনি বলছেন বিষ্ণু ভজন করো, শিবানীকে বলছেন।
আর এই নাম তত্ত্ব কথা বলতে গিয়েও সেখানে বলেছেন, সে শিবজির এই নামের মহিমাকে প্রকাশ করছেন। কার ভজন করবো? তোমার বিষ্ণুর ভজন। তখন শিবজি মহারাজের কথা শুনে দেবী বিষ্ণু 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 নাম কীর্তন করতে আরম্ভ করলেন। তখন শিব ঠাকুর আবার তিনি মুচকি মুচকি হাসছেন। কি হলো, তুমি আমাকে বললে নাম করো, আমি বিষ্ণু বিষ্ণু বললাম তার ভজনের কথা, আবার তুমি হাসছো, আর কিছু কোনো রহস্য? হ্যাঁ, এর থেকে আর একটু রহস্য আছে, এর থেকে অধিক ফল পাওয়া যেতে পারে। তখন তিনি বল, তুমি রাম রাম জপ করো। তখন জপ করতে আরম্ভ করো, রাম 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 রাম। আবার একটু তিনি মুচকি মুচকি হাসছেন। কি হলো, তুমি বললে বিষ্ণু নাম করো, আমি বিষ্ণু নাম করলাম, আবার তুমি হাসলে, আবার বল তুমি রাম রাম করো, আমি রাম রাম জপ করছি। আবার রাম রাম জপ করতে তুমি আবার, এখানে কি রহস্য আছে? আবার তুমি হাসছো, এর কি রহস্য বলো? বলে এর থেকে আরো দেবী আরো কিছু পাওয়া যায়, অধিক ফল, তুমি কৃষ্ণ নাম জপ করো। তখন তিনি কৃষ্ণ 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 জপ করতে আরম্ভ করলেন। বলে আর রহস্যটা কি একটু বলুন। তখন তিনি বর্ণন দিচ্ছেন। তিনি বিষ্ণু সহস্রনাম, কৃষ্ণ সহস্রনাম, রাধা সহস্রনাম স্বয়ং শিব ঠাকুর কীর্তন করছেন দেবীর কাছে। কি বুঝলেন? হরে কৃষ্ণ। এখানে কি ছোট বড় বলবো না, তিনি আমাদের ভজনের আরাধনার তত্ত্ব তিনি নির্বাচন করছে। এই জন্য থেকে দ্বাদশ মহাজনের মধ্যে শিবজিকে ধরা রয়েছে। দ্বাদশ মহাজন স্বয়ম্ভু নারদ শম্ভু, এই শম্ভু শিব ঠাকুর, দ্বাদশ মহাজনের মধ্যে শিব ঠাকুর রয়েছেন। এই দ্বাদশ মহাজনের মধ্যে কিন্তু বিষ্ণু নেই। হরে কৃষ্ণ। এরা মহাজন রূপে সেবক সূত্রে এরা ভগবানের কথা প্রচার করছেন, প্রচারক। তিনি যখন